নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব চিকেন ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। কীভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন ফ্রাইটা করার জন্য আগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে সুন্দরভাবে এখন মেখে নেব। এখানে ফ্রাইড রাইসের জন্য রয়েছে গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ, বরবটি কুচি। এখানটাতে রয়েছে চিলি সস, টমেটো সস, এখানটাতে 2টা ডিম। এখানে আমি চিকেন কেটে রেখেছিলাম। কিভাবে আমি রান্নাটা করি সেটাই দেখতে থাকো বন্ধুরা। এখন চিকেন ফ্রাইটা ভাজার জন্য চিকেনটাকে আমি সুন্দরভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চিকেনটাকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি। আগেই পরিমাণ মতো ঘি আর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চিকেনটা ভেজে নেব ফ্রাইড রাইসের জন্য। চিকেনটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে একে একে সবগুলো সবজি আমি ভেজে নেব ফ্রাইড রাইসের জন্য। এখন আমি গাজর আর বরবটি কুচিটা ভেজে নেব। আমি গাজর কুচি, বরবটি কুচি, রসুন কুচি, মরিচ কুচিগুলো সবগুলো উপকরণ সুন্দরভাবে ভেজে নেব। এখানে সব কিছুর পরিমাণটা একটু বেশি, যেহেতু আমরা মানুষ বেশি। আর ফ্রাইড রাইস সবাই রান্না করতে পারেন, আমি যেভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব সস। সসটা দিয়ে দিয়েছি, এখন সবজির সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব রাইসটা আগে আমি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে রাইসটা কত সুন্দর হলা হলা হয়েছে, ঝরঝরা। রাইসটা দিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সব কিছুর সাথে মিশিয়ে নিব। দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমটাকে আগে আমি ভেজে রেখেছিলাম। সুন্দরভাবে মিশিয়ে নিব। রাইসটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে চিকেন ফ্রাইটা ভেজে নিব। চিকেন ফ্রাই ভাজার জন্য আগেই তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব একে একে চিকেনটা। একে একে সবগুলো চিকেন দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। চিকেনটা ভাজার সময় কিন্তু লো হিটে চুলার আঁচটা রাখতে হবে, নয়তো চিকেন উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে হবে না, কাঁচা থাকবে। সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। চিকেনটা আমার এক পাশে হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিতে হবে। সুন্দরভাবে দোনো পাশ ভেজে নেব।
গুলো চিকেন উল্টে দিয়েছি, এখন সুন্দরভাবে ভেজে নিব। চিকেন ফ্রাইটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর বাকি চিকেনগুলো ভেজে নিব একইভাবে। চিকেনগুলো একইভাবে ভেজে নিব। ফ্রাইটা আমার ভাজা হয়ে গেছে, সবগুলো চিকেন ফ্রাই আমি একইভাবে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। চিকেন ফ্রাইটা আর ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।